السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। RFL ডোর প্রেজেন্টস ইসলামী সাওয়াল জব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করতে পারবেন এই আয়োজনে। আমরা আপনাদের প্রশ্ন জবাব শুনবো কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই। AKM ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য। শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিকুম ওয়া ইয়াক। আহসানতুম মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন রিসিভ করব। যারা ফোন করছেন, একটা বিষয় অবশ্যই আমাদেরকে আপনারা মনে করে সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে কথা বলছেন, কথা বলবেন অবশ্যই। আপনি যে টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটা অনুরোধ। আমরা অনুষ্ঠানে যাব। যে প্রশ্ন দিয়ে আজকে শুরু করতে পারি। জি দর্শক, কে আছেন বলুন, কি প্রশ্ন? আমরা প্রশ্ন নিতে পারি। জি, প্রশ্ন দিবেন। জি, যে প্রশ্নটা আমরা যে প্রিয় দর্শক আমরা যে প্রশ্ন দিবেন, আমরা প্রশ্ন নিচ্ছি দর্শক। জি 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইতেছে গিয়া, হুজুর, যাকাতের টাকা দিয়া নিজেদের পারিবারিক কবরস্থানের বাউন্ডারি করলে কি যাকাত আদায় হবে? যাকাতের টাকা দিয়ে নিজেদের পারিবারিক কবরস্থানের বাউন্ডারি করলে এটা কি যাকাত আদায় হবে? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হইতেছে, হুজুর, আমার টাকার 1 বছর হয়নি। গত মে মাসের 13 তারিখে টাকা বিক্রি করছি। এই মে মাসের 13 তারিখে 1 বছর হইব। তো ওই হিসাবে যদি যাকাতের টাকা কিছু হাতে রাইখা দিই, পরে দিই, তাইলে কি আদায় হবে? এই দুইটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহি তৌফিক। প্রথম হলো একটা বিষয় জানা উচিত, যাকাত সবসময় জীবিত মানুষদের জন্যে, মৃতদের জন্যে স্বাভাবিকভাবে মৃতদের জন্যে যাকাতের টাকা ব্যবহারের কোনো সুযোগ নেই। সরাসরি ব্যক্তিকে সরাসরি জীবিত ব্যক্তিদেরকে যাকাত দিতে হয় আল্লাহর বলা 8টা নির্ধারিত খাতে, যা 9 নম্বর সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর তিনি যেভাবে ডাইরেক্ট প্রশ্ন করলেন, যাকাতের টাকা দিয়ে পারিবারিক কবরস্থান বা গণ কবরস্থানের কোনো কাজে যাকাতের টাকা লাগানো যাবে না, যাবে না, যাবে না। এমনকি একজন অসহায় মানুষ মারা গেছে, তার দাফন কাফন স্বাভাবিকভাবে যাকাতের টাকা দিয়ে করা উচিত না। অন্য ফান্ড দিয়ে সাধারণ মানুষ, মানে একজন মানুষের মারা গেলেন অসহায়, হয়তো তার কাপড়ের পয়সা নাই, কেউ একজন দিল, তাহলে আল্লাহ তাআলা থেকে চিরন্তন পোশাক পরানোর সওয়াব দেবেন। এটা অনেক বড় সওয়াবের কাজ। সাধারণ দান থেকে করতে হবে। যাকাতের টাকা দিয়ে স্বাভাবিকভাবে কবরস্থানের কোনো কাজ, কবরস্থানের বাউন্ডারি অথবা কবর দেওয়ার কোনো কাজ করা উচিত না। আমরা একটা প্রশ্ন যাব। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলুন, কি প্রশ্ন? জি, আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? জি শুনছি। জি জি, আমার 3টি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন যে নবীজির ছায়া ছিল কিনা। অনেকে বলতে ছায়া ছিল না, অনেকে বলতে ছায়া ছিল। সঠিক আকিকা কোনটি? আর আরেকটা প্রশ্ন হলো যে সূরা ফালাক এবং সূরা নাস, আমরা যে জিকির আজকার করি ফরজ সালাতের পর, সেখানে সূরা ফালাক এবং সূরা নাস পড়ার কথা এসেছে। তো সেটা তো জিকির হিসাবে পড়বো, কিন্তু সেখানে কি বিসমিল্লাহ আউযুবিল্লাহি এগুলা কি পড়া লাগবে? আর তৃতীয় প্রশ্ন হলো যে আমাদের এখানে বিয়ে হয়েছে, প্রথমে ছেলে মেয়ে গোপনে বিয়ে করেছিল, পরবর্তীতে ওই মেয়ের বাবা আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়। এখানে গোপনে যার সাথে বিয়ে ছিল, ইনি আবার তালাক করে আবার এর সাথে বিয়ে করে, মানে এরকম ভাবে হয়েছে। কোনটা বিয়ে সঠিক হয়েছে জানাবে? গোপনে বিয়ে আবার প্রকাশ আরেকটা হয়েছে বিয়ে। আরেকবার বলি, গোপনে বিয়ে হয়েছিল, কিন্তু মেয়ের বাবা এই বিয়েটা জানে কিনা বলতে পারবো না। মেয়ের বাবা গোপনে তো বিয়ে আছে একটা, মেয়ের বাবা জানে না, এই জন্য মেয়ের বাবা আর এক জায়গায় মেয়ের বিয়ে দিতেছে। তখন যার সাথে গোপনে বিয়ে হয়েছিল তারা আবার যায় ওখান থেকে তালাক করে আবার ওর সাথে আবার নতুন করে বিয়ে দিয়েছে। বিষয়টা হয়েছে এরকম আর কি। ঠিক আছে, আমরা আসবো। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, এসে ইনশাআল্লাহ আমরা শুনবো।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL লুডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিরতি নেবার। আমরা ফিরছি আবার আপনাদের সামনে সরাসরি আয়োজনে বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL লুডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে। প্রিয় দর্শক, আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা শুনবো। আমরা প্রশ্নে যাব। যে প্রশ্ন বিরতি ছিল আমাদের কাছে সেটা হচ্ছে নবীজির আচ্ছা 1 বছর হয়নি যে টাকাটা, সেই টাকাটাকে আমি রেখে পরে দিতে পারবো? যেদিন 1 বছর পূর্ণ হবে ওই দিন জাকাত দেবেন। 1 বছর বলতে চান্দ্র বছর। চান্দ্র বছর 1 বছর পূর্ণ হলে 2.5%। যদি তিনি সৌর বৎসর অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী 1 বছর পূর্ণ করেন অথবা বাংলার বঙ্গাব্দ অনুযায়ী, তাইলে তাকে দিতে হবে 2.57%, অর্থাৎ 2.5% দিলে হবে না। 11 দিনের জন্য অতিরিক্ত 7% বেশি দিতে হবে। সুতরাং উনি যখন থেকে টাকার মালিক আর 1 বছর যখন পূর্ণ হবে হিসাব করে রেখেছেন ওই দিন জাকাত দেবেন। আচ্ছা, নবীজির ছায়া। দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাধারণত রৌদ্রে বা আকাশের নিচে হাঁটতেন তখন একটা মেঘমালা তাকে ছায়া দিত। সুবহানাল্লাহ। এই জন্যে যেমন যদি কেউ তার শরীরের উপরে ছাতা ধরে তাইলে ব্যক্তির ছায়া তো আর পড়বে না, ছায়া পড়বে ছাতার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত রৌদ্রে চললে তার মাথার উপরে একটা মেঘকণ্ড ছায়া দিত, যে কারণে মেঘের ছায়ার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তাই নবীজির ছায়া দেখা যেত না। এই হলো মূল বিষয়। প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা এই আয়োজনে সরাসরি ফোন করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আমরা প্রশ্ন নেব যে দর্শক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো, জীবনের প্রতিটি ক্ষেত্রে বারাকা অর্জনের জন্য আমরা কি কি দোয়া আমল করব বারাকা অর্জনের জন্য? আর 2 নম্বর হলো, 2 সিজদার মাঝখানে আমরা অধিকতর কোন দোয়াটি করব? যদি রাব্বিক ফিল্লি এটা কতবার করতে হবে যদি এই দোয়াটা করি? আর 3 নম্বর হলো, যে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর পায় তাহলে সে কিভাবে বুঝবে যে লাইলাতুল কদর তার হয়েছে বা সবে কদর পেয়েছে সে? ঠিক আছে, আমরা আসছি, সকল প্রশ্নের জবাবে শুনবো। আরও জানবার রয়েছে। একটা বিরতি আবার নিতে হবে। প্রিয় দর্শক, আবারও সময় হলো একটি বিরতি নেবার। আমরা ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL লুডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে ফোন করুন, প্রশ্ন করুন। আমরা যে প্রশ্ন অনেকগুলো আছে এক এক করে বলতে থাকি, এরপরে আমরা যাব। জি, নবীজির ছায়া তো শুনলাম। সূরা ফালাক নাস যখন আজগার হিসেবে আদায় করব, তাউস কি পড়তে হবে? তাসমিয়া না, শুধু তাসমিয়া পড়বে। সূরাতুল ফালাক এর পরে সূরাতুন নাস শুরু করার আগে প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেই হবে। আচ্ছা, গোপনে বিয়ে করেছেন মেয়ে, পরে বাবা তাকে বিয়ে দিয়েছেন, পরে আবার আরেক জায়গায় তার কাছ থেকে তালাক এনে, গোপনের তালাক এনে প্রকাশ্যে বাবা বিয়ে করেছেন, এই বিয়ের কি অবস্থা হবে? ব্যাপারটা হলো যে বাবা মায়ের বা বৈধ অভিভাবকের অনুমতি ছাড়া মেয়ের বিবাহ হয় না। কোরআন কারীমের আয়াত, আল্লাহ বলছেন ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, অবশ্যই মেয়ের বিবাহ হতে হবে তার বৈধ অভিভাবকের অনুমতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিখ্যাত সেই হাদিস আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যদি কোনো নারী তার বৈধ অভিভাবকের অনুমোদন ছাড়া বিবাহ করে ফানিকাহুহা বাতিলুন, তাইলে বাবা মায়ের বৈধ অভিভাবকের অনুমোদন ছাড়া মেয়ে যদি গোপনে বিয়ে করে বিয়েটা হবে না। এই ক্ষেত্রে অনুমতি ছাড়া গোপনে বিয়ে করেছে, বাবা সঠিক কাজ করেছে, বাবা বিয়ে দিয়েছে, তো তারপরে প্রায়চিত্তের জন্য ওই আগের যে বিয়ে হয় নাই ওখান থেকে আবার তালাক নেই, সেখানে আসলেই গুলমাল লেগে গেছে। এটার জন্য তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে, এবং
অবশ্যই অবশ্যই তওবা করতে হবে সবাইকে। আল্লাহ হেদায়েত নসিব করুন। বারাকার জন্য কি দোয়া করতে পারেন? জীবনের প্রতিটি ক্ষেত্রে বারাকার জন্য কোরআনের একটা দোয়া সব সময় পড়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সবচেয়ে বেশি এই দোয়া করতেন। 2 নম্বর হলো, আপনি যখন যে কাজটা করছেন ওই কাজের জন্য নবীজির আমল অনুযায়ী দোয়া আছে। আপনি কোন কাজ করতে যাচ্ছেন, আপনি যে কাজ করতে যাচ্ছেন, আপনি খাইতে যাচ্ছেন, খাওয়ার আগে নবীজি দোয়া করেছেন। গোসল করতে যাচ্ছেন, নবীজি গোসল করতে ঢুকতে দোয়া করেছেন। আপনি ওয়াশরুমে ঢুকবেন, পেশাব পায়খানার জন্য নবীজি কি দোয়া করেছেন। কারণ আমরা মনে করি বারাকা শুধুমাত্র হয়তো আমার ভালো কাজের, কিন্তু না, আমার প্রাত্যহিক জীবনের প্রতিটি কাজেই বারাকা হতে পারে। এবং এই বারাকার জন্য নবীজির শিখানো দোয়াগুলো করবো। এই জন্য একটা বই আমরা বলি, বইটা হলো হিসনুল মুসলিম। হিসনুল মুসলিম নামক বইটা জীবনের কোন জায়গায় কোন কাজে কি দোয়া করতে হয় ওই বইটা পড়লে সব পাওয়া যাবে। আমাদের সময় খুব কম, একটু সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো যদি জানতে পারতাম। যে 2 সেজদার মাঝখানে রব্বিক ফিরলি পড়লে আপনি যতবার ইচ্ছা পড়তে পারেন, তবে 2 সেজদার মাঝখানে সবচেয়ে উত্তম হলো 5টি দোয়া করা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। নবী বলছেন একটা প্রশ্ন, যে এই 5টা দোয়া করলো সে দুনিয়া আখিরাতের সব কল্যাণ পেয়ে গেল। যে একটা প্রশ্ন একটু আমরা একটা আগে নেব, যে কদরের যে কতগুলো বাকি আছে কদরের রাত্রি পাওয়ার জন্য, এই রাত্রিগুলিতে বা এই দিনগুলিতে যদি আমরা সবসময় যদি প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে যদি সূরা কদর পড়ি, এটা কি ঠিক হবে কিনা? এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত না। কদরের রাত্রের পাওয়ার জন্য এখন থেকে সব রাকাতে সূরাতুল কদর পড়বেন না, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত না। ব্যক্তি ইচ্ছা করলে পড়তে পারে, কিন্তু সুন্নাহয় এর কোনো প্রমাণ নাই। কদর বুঝবো কিভাবে? কদর বুঝার জন্য কিছু আলামত শেষে পাওয়া যায়, আগে পাওয়া যায় না। কদরের আলামত রাত্র অতিক্রান্ত হয়েছে এটা বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই প্রথম কিছু আছে যে রাত্রটা হবে মৃদমন্দ, গরম, নাতিশীতোষ্ণ, আর রাত চলে যাওয়ার পরে সূর্যের উদয় হবে একেবারে মৃদু আলোয়। স্বাভাবিকভাবে ভোরবেলা যে প্রচন্ড খরতাপ দিয়ে সূর্য উঠবে না, স্নিগ্ধ থাকবে, শীতল থাকবে। জি, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে মোহতারাম, আজকে আমরা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নগুলোর আলোকে কোরআন সুন্নাহ থেকে যে ব্যাখ্যাগুলো, জবাবগুলো, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের জানা মানা আমাদের জন্য খুবই সহায়ক। এভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন, যা জানছি তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক তা আমাদের জন্য সহজ করে দেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।